ধরো অরিজিন 0 0, this is a point A, suppose 1 0, it is x axis, set is y axis, এবং ধরে নিচ্ছি এখানে আরেকটা পয়েন্ট B 1 1, আর আমাদের একটি সারফেস আমরা পেয়েছি, যে সারফেসটাকে ট্রায়াঙ্গুলার সারফেস বলা যায়। এই এরিয়াটা একটা ত্রিভুজ আকৃতির সারফেস, এটাই হলো আমাদের সারফেস এস। আচ্ছা, এখন এই সারফেসের উপরে এটাকে রিজিয়ন আর দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, শুধু ক্যাপিটাল আর। এখন এই সারফেসের উপর আমরা একটা ইন্টিগ্রেশন করব, সারফেস ইন্টিগ্রেশন। তাহলে কেমন হবে? আমাদের মনে করো প্রশ্নটা হলো এই টাইপের, যে একটি ডাবল ইন্টিগ্রেশন করব ওভার দা সারফেস এস, দেন এফ ডট ইটা ডিএস, এইটা করব। এই একটি সারফেস, খেয়াল করে দেখো এই সারফেসের, আচ্ছা আমি 1 মিনিট তোমাদের কাছ থেকে ছুটি নিই। আমরা যে কাজটা করতেছিলাম, attention please, একটি সারফেসের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করতেছি। ওই যে আগের ক্লাসে সারফেস ইন্টিগ্রেশনে বলেছিলাম সারফেসের মধ্যে একটা ইটা লাগে, এই ইটাটা হলো আউটার ইউনিট নরমাল। যেহেতু আমাদের সারফেসটা এই বোর্ডের মধ্যে, সো এর আউটার ইউনিট নরমালটা হবে এইদিকে, বোর্ড থেকে লম্ব দিকে। এখন এটা হলো এক্স ওয়াই সারফেস, তাহলে এক্স ওয়াই সারফেস হলে আউটার ইউনিট নরমালটা জেড ডিরেকশনে হবে। এক্স ওয়াই সারফেসের আউটার ইউনিট নরমালটা হয় জেড ডিরেকশনে, অর্থাৎ এটা ওই দিকে পজিটিভ দিকে জেড ডিরেকশনে, ইউনিট ভেক্টরটা হলো কে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে ইটা সমান কে। এখন এখানে ইটা হয়ে গেল, এফ যে কোনো ভেক্টর পয়েন্ট ফাংশন হবে। তো আমরা ধরে নিলাম, মনে করো যে কোনো একটা ভেক্টর পয়েন্ট ফাংশন আমরা ধরে নিলাম, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস সাপোজ 3 y² ইন্টু আই ধরে নিলাম, প্লাস 4 - xyz। ওকে, ভেক্টর পয়েন্ট ফাংশন। তারপরে আমরা সারফেসের আরেকটা অংশ আছে, মনে করো 5 + y - x² ইন্টু কে। এই হলো ভেক্টর পয়েন্ট ফাংশন। একটা ভেক্টর পয়েন্ট ফাংশনে 3টা পার্ট থাকবে, আই থেকে ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের এই অংশের ডিএসটা কত বের করব, আর ইটাটা বলে দিলাম কে হবে। এফ ডট ইটা কে কি হবে কেউ বলতে পারবে? এই অঙ্কের এফ ডট ইটা, মুর্শেদ, আমিনুর, জিহাদ? স্যার এখানে 5 + y - x² ভেরি গুড। ইটাটা যেহেতু কে, তাহলে এফ ডট ইটা কে ডট কে, তাহলে আমাদের রেজাল্ট হবে এফ ডট, স্যার ইয়েস, আমাদের লাস্ট ক্লাসে যেটা করাইছিল, রেকর্ডিং। আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাসে, লাস্ট অনলাইন ক্লাসটা আমি কি বাসায় নিয়েছিলাম কি মনে নাই? হ্যাঁ, যদি বাসায় নিয়ে থাকি তাহলে, যদি না দিয়ে থাকি দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক না আছে। না স্যার অফলাইন ক্লাস। অফলাইন ক্লাস? হ্যাঁ, কি তাহলে প্রশ্ন কি করতে করতে পারেনি? বোর্ডে করাইছিলেন স্যার, আমাদের কমপ্লিট করানোর পর সময় শেষ হয়ে গেছিল আর করার নাই স্যার, শেষ করে। ও, হ্যাঁ স্যার, লাস্ট যে অফলাইন ক্লাসটা হয়েছে লাস্টে বুঝতে শুধু ওই কলামটা পর্যন্ত করছি। বুঝতে পারছি, আমি ওই অঙ্কটা আবার করাবো। ঠিক আছে, আর শেষ অংশটুকুর ছবি তুলে আমাকে পাঠায় দাও, এটার পরে ওই অঙ্কটা শেষ করবো, ছবি তুলে পাঠাও। আচ্ছা, এফ ডট ইটাটা একজন বলেছো স্যার, এই যে
এই কে এর সাথে এই কে এর মাল্টিপ্লিকেশন, এটা রেজাল্ট হবে 5 + y - x²। ভেরি গুড। এখন এই এলাকার মধ্যে ও বি রেখার সমীকরণ লাগবে, ও এ রেখার সমীকরণ লাগবে। ও বি রেখার সমীকরণ কেউ বের করতে পারবে এটা? জি স্যার, এক্স মানে হ্যাঁ, ওয়াই মাইনাস বিস্তারিত করে দিচ্ছি। সাপোজ ওয়াই মাইনাস ওয়াই টু। ইকুয়েশন অফ ও বি ইজ কি হবে, y - y1 আর y1 - y2 সমান x - x1 তাহলে আমরা কি পেলাম, y সমান x, ওয়াই ইকুয়াল টু y সমান x ও বি রেখা। আর ও এ রেখাটা কিন্তু x অক্ষ, তাহলে x অক্ষের সমীকরণ y সমান, তাহলে আমরা পেলাম ইকুয়েশন ওয়াই। অফ ও এ ইজ y সমান 0। তাহলে ইন আর, স্যার হ্যাঁ বলো। আমরা এখানে এবি টা কেন নিলাম? আচ্ছা, কে যেন কথা বলছো? আমার মনে হয় সালাউদ্দিন রাজু কথা বলছো, কিন্তু তোমার নেটওয়ার্কে একটু, স্যার আমরা এখানে এবি টা কেন নিলাম না? তোমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছি না, আবার বলো রাজু। আচ্ছা রাজু, স্যার রাজু আমরা এবি টা কেন নিলাম না? এই অন্য কেউ কি রাজুর কথা শুনতে পাচ্ছ? স্যার আমরা না স্যার। এবি টা কেন নিলাম না এখানে? পুরো সারফেসের মধ্যে এবিটা কেন নিলাম না? এবি, এবি স্যার, ইকুয়েশন এবিটা কেন নিলাম না? ও কেন নিলাম না, আসতেছি আসতেছি। হ্যাঁ, এত অনেক কষ্টে প্রশ্নটা বুঝতে পেরেছি। আমার টোটাল এরিয়াটা আইডেন্টিফাই করতে হবে। টোটাল এরিয়াটার মধ্যে আমি লিখি, তারপরে এবি কেন নিয়ে বুঝতে পারবে। হ্যাঁ, তারপরে বুঝিয়ে দিব। এই এলাকার মধ্যে এক্স এর সীমানা কত থেকে কত? এক্স এর মান এখানে আছে 0, আর এখানে এক্স এর মান আছে 1। অর্থাৎ এই এলাকায় এক্স এর ভেরিয়েশন হলো 0 থেকে 1, এক্স এর বাউন্ডারি। তাহলে এক্স ভ্যারিজ ফ্রম 0 to 1। এটা কি বুঝতে পেরেছো? এই এলাকার মধ্যে জি এক্স এর স্যার। মান 0 থেকে 1, আর ওয়াই এর মান একটা লাইন থেকে আরেকটা লাইন। তো এই এলাকার মধ্যে ওয়াই এর মান আছে দুইটা, একটা হলো নিচের দিকের রেখা, আর একটা হলো তির্যক রেখা, এই রেখাটা। এখন এক্স এর মান 1 বলতে কিন্তু এই লাইনটা বোঝায়, এক্স এর মান 1 বলতে আবার এই লাইন বোঝায়। কিন্তু আমার যেহেতু পয়েন্ট লাগবে, আমরা এখান থেকে এখানে নিলেই এই লাইনের এলাকাটা আমরা পেয়ে যাচ্ছি। অতএব এই লাইনটা আর লাগতেছে না, আমরা তো আর লাইন ইন্টিগ্রেশন করতেছি না। আর ওয়াই এর মান কত থেকে কত? ওয়াই এর মান 0 থেকে x। 0 হলো এটা, ওয়াই সমান 0, আর এটা হলো ওয়াই সমান এক্স। এখন আমার এই ইন্টিগ্রেশনটা আমরা করব। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা যখন করব, কত হয় কিভাবে আসবে দেখি। সুতরাং আমাদের এই ডাবল ইন্টিগ্রেশনটা এফ ডট ইটা ডিএস, এক্স দুইটা সীমানা আছে, একটা হলো এক্স এর সীমানা 0 থেকে 1, আর একটা হলো ওয়াই এর সীমানা 0 থেকে x। আর এফ ডট ইটা আমরা বের করে রেখেছি 5 + y, 5 + y - x²। এরপরে ডিএস, ডিএস যেহেতু এই এলাকা, তাই এটা হবে ডিওয়াই ডিএক্স। আর এই টাইপের এই টাইপের ডাবল ইন্টিগ্রেশন মিড টার্মের পর একদিন ক্লাসে পড়িয়েছিলাম। আমি 2-3টা অঙ্ক করে দিয়েছিলাম যে কিভাবে ডাবল ইন্টিগ্রেশন করতে হয়। সো ডাবল ইন্টিগ্রেশন করতে হলে
আমাদের যেই কাজটুকু করতে হয় ইটারেশন করতে হয়, প্রথমে ইটারেটেড ইন্টিগ্রাল মানে হলো এই দেখো 0 to 1 সেকেন্ড ব্রেকেট 0 to x, দেন 5 + y - x² dy দেন dx। তাহলে কি কাজ করেছি? ইন্টিগ্রেশন করার জন্যে আমরা, হ্যাঁ, সেকেন্ড ব্রেকেট ইন্ট্রোডিউস করেছি, রাইট? যে এখান থেকে এতটুকু, এটার নামে ইটারেটেড ইন্টিগ্রাল, তেমন কোনো কাজ করিনি। এখন আমরা বুঝতে পেরেছি উইথ রেসপেক্ট টু ওয়াই উই হ্যাভ টু ইন্টিগ্রেট। তাহলে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন করলে রেজাল্টটা কি হয় দেখো। ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 0 to 1 5 dy, দ্যাট ইজ 5y। y এর ইন্টিগ্রেশন y² / 2, আর x² কনস্ট্যান্ট, তাহলে হবে x²y। এই ইন্টিগ্রেশন গুলো প্র্যাকটিস করতে হবে, একটা দুটি ভালোভাবে বুঝে করলে। 5 5y কেন হলো দেখো, 5 তো কনস্ট্যান্ট, 5 ইন্টিগ্রেশন অফ dy / 2 তোমাকে কিন্তু আগে থেকে জানা থাকতে হবে, ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই এর রেজাল্ট যে ওয়াই, এটা জানা থাকতে হবে। এটা আমরা ক্যালকুলাস 1-এ করেছি, আবার কিছুদিন আগে একবার করেছিলাম একটু করে। আচ্ছা, 5y + y, y এর ইন্টিগ্রেশন y² / 2 - x² কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই রেজাল্ট y। এখন আমরা আপার লিমিট x আর লোয়ার লিমিট 0 বসাবো, দেন dx। এখন আপার লিমিট y এর পরিবর্তে x বসাবো, তাহলে কত হয় বসালে? 0 to 1, তাহলে হচ্ছে 5x + x² / 2 - x³ y এর পরিবর্তে x বসালে x³। এই এই শূন্যটা একটু উপরে দিলাম, এই হলো ডিএক্স। আপার লিমিট x বসালাম, আর লোয়ার লিমিট 0 বসালে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটাই 0 হয়ে যাবে। এখন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আমরা কিন্তু খুবই সিম্পল করতে পারি। তাহলে এটা কত হলো? 5/2 x² প্লাস x³ / 6 - x⁴/4 0 to 1। তাহলে আমরা কি করলাম? ইন্টিগ্রেশনের কাজটুকু সম্পূর্ণ করেছি। আবারও কি ব্যাপারে ক্লাস করতেছিলাম? হ্যাঁ, ক্লাস নিচ্ছি অনলাইনে স্যার। হ্যাঁ, অনেক বিষয় হচ্ছে আমি ফোন করছি, পরে তোমাদের বন্ধুদের সাথে কথা বলেছি, হলের বন্ধুদের সাথে জেনে নাও। ইলেকট্রিক্যাল সেলের আসছিল, ঠিক আছে যাও। আচ্ছা, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসাও। এক্স এর মান 1 0 বসালে এটা কত আসে? 5/2 + 1/6 - 1/4, 5/2 + 1/6 - 1/4, কত হলো রেজাল্ট? 5/2 + 1/6 - 1/4, দেখো কত আসে? রাজু বলো কত আসছে? 5/2 + 1/6 - 1/4, তাহলে আমরা পেয়েছি 29/12। তোমরা কি করতেছো না এমনি ক্লাসে অন করে বসে আছো? আমি তো বুঝতেছি না। আমি একটি ছোট্ট ইন্টিগ্রেশন করেছি, সারফেস ইন্টিগ্রেশন। প্রশ্নটা হলো
এই টাইপের একটা ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় তা দেখিয়েছি। হুম। তাই ইন্টিগ্রেশনের কাজটুকু কি? কাজটুকু হলো আমরা এফ ডট ইটা নিয়েছি, ইটার মানটা কে বলে দিয়েছি, আর এফ এর মান দিয়েছি, এফ ডট ইটার একটা মান বের করেছি। আর মূল কাজটি হলো এই সারফেসের এই সারফেসের মধ্যে যে দুটি লাইন আছে উপরে এবং নিচে, সেই লাইন দুটির সমীকরণ বের করেছি, y ইকুয়ালস টু 0 এন্ড y ইকুয়ালস টু x। আর এই কথাগুলি এখানে লিখে আমরা সারফেস ইন্টিগ্রেশনটা কমপ্লিট করেছি। এই ইন্টিগ্রেশনটা আমরা আবার করব, তখন যদি এরকম কোনো সারফেস পাই, তাহলে ওই সারফেসের ইকুয়েশন এবং ভেরিয়েশনটা আমাদের মূল আইটেম, মূল টার্গেট। আরেকটা টার্গেট হলো কিভাবে একটা ইন্টিগ্রেশন করতে হয়। তো তোমরা ইন্টিগ্রেশন পারবে, অবশ্যই পারবে, যদি প্র্যাকটিস করে থাকো। হঠাৎ করে ইন্টিগ্রেশন পারা যায় না। ঠিক আছে, তোমরা প্রয়োজনে একটা স্ন্যাপশট নিয়ে নাও। স্ন্যাপশট নিলে তুমি দেখে দেখে শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কটা করতে পারবে। ওকে, আশা করি স্ন্যাপশট নিয়ে গ্রুপে পোস্ট দিয়ে দিবে। নেক্সট, আমি আহ তাকে বললাম, রাজুকে বলেছি যে গত ক্লাসের শেষে শেষ কতটুকু পড়িয়েছি সেটি দেওয়ার জন্য। রাজু হয়তোবা বুঝতে পারেনি। আজকে আমরা যে অঙ্কটা করিয়েছি এটা আবারও করাবো। এখন একটি থিওরাম পড়াবো। এই থিওরামটা পরীক্ষায় আসবে এবং সেটা আমরা ভালোভাবে, এই থিওরামের একটি অঙ্ক খুব মনোযোগ দিয়ে আমরা করার চেষ্টা করব। হাতে কলমে না করলে আমরা বুঝবো না। চলো থিওরামটা লিখি এবং বোঝার চেষ্টা করি। থিওরামটি হলো গ্রিনস থিওরাম ফর এ প্লেন। গ্রিনস থিওরেম ফর এ প্লেন। এর মানে থিওরামটা হলো টু ডাইমেনশনাল প্লেনের জন্য। এখানে যেমন এই বোর্ড একটা প্লেন। থিওরামটা কি? থিওরামটার বেসিক হলো এই টাইপের। ধরো এক্স এক্সিস, অরিজিন, ওয়াই এক্সিস। আচ্ছা, আমিনুর রহমান শুনতে পাচ্ছ আমাকে? আমিনুর শুনতে পাচ্ছে না। নাফিস শুনতে পাচ্ছ? পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি মনে হচ্ছে যে আমার কথা কেউ শুনতে পাচ্ছ না, আমি শুধু শুধু আওয়াজ দিচ্ছি। আচ্ছা, জি আমি না স্যার আছে। ওকে ওকে। গ্রিনস থিওরাম ফর এ প্লেন। আমি একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ ড্রয়িং করেছি, চিত্রটা ভালো দেখা যায় না? এর মধ্যে আমরা একটা প্লেন আঁকি, এবড়ো থেবড়ো একটা এলাকা আঁকলাম। এই এলাকাটার যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটার নাম হলো সি, আর এই এলাকাটাকে বলা হয় আ। ওকে, তাহলে এই এলাকাটার মধ্যে আমরা একটা ফাংশন কনসিডার করতেছি। এই এলাকার মধ্যে ফাংশনটা ক্রিয়েটেড, মনে করো এফ। আর এফ সমান ইউ আই প্লাস ভি জে। তাহলে এফ ইজ এ ভেক্টর পয়েন্ট ফাংশন, ইউ আই প্লাস ভি জে প্লাস, আর কিছু নাই, কে এর অংশটা নাই। কেন নাই? যেহেতু টু ডাইমেনশনাল প্লেনের উপরে কাজটা হচ্ছে। তো গ্রিনস থিওরামটা বলা হচ্ছে স্টেটমেন্ট। এই যে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, ইন্টিগ্রেশন চিহ্নের মাঝে একটা সার্কেল দিয়েছি, এটাকে বলা হয় ক্লোজড ইন্টিগ্রাল সাইন। ক্লোজড ইন্টিগ্রাল ওভার এ ক্লোজড কার্ভ সি, অথবা ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজড কার্ভ সি।
আর তারপরে লেখা হয় এফ ডট ডিআর। আমরা লাইন ইন্টিগ্রেশনকে আগের ক্লাসে বলেছি এফ ডট ডিআর। এটা সমান কি? এটা সমান হলো একটা ডাবল ইন্টিগ্রেশন ওভার এ রিজিয়ন আর। ওই যে আর, এখানে কিন্তু সি আছে, খেয়াল করে দেখিও, সি আছে, ওই যে সি। আর ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই ডিএক্স। এই স্টেটমেন্টটাকে বলা হচ্ছে গ্রিনস থিওরেম। স্লাইডে দেওয়া আছে, যদি না দিয়ে থাকে আবার দিয়ে দিব। এর মানে হলো এই থিওরামের বাম পাশে হলো লাইন ইন্টিগ্রেশন, আর ডান পাশে হলো একটি সারফেস ইন্টিগ্রেশন। কিছুক্ষণ আগে কিন্তু এই টাইপের একটা ইন্টিগ্রেশন করিয়েছি। তাহলে এই আর দিয়ে আমাদের এই সারফেসটাকে ইন্ডিকেট করে। অর্থাৎ এই আরটা যে এলাকার মধ্যে অবস্থিত, ওই এলাকার চতুর্দিকের বাউন্ডারি, সেটা হলো সি। আর সি এর মধ্যে এই লাইন ইন্টিগ্রেশনের যে রেজাল্ট, পুরো এলাকার মধ্যে সারফেস ইন্টিগ্রেশনের সেম রেজাল্ট। আমি যদি উদাহরণস্বরূপ বলি, এই এলাকাটাকে আমি দুই ভাগে ভাগ করলাম, জাস্ট তোমাকে বোঝানোর জন্য। একটি ভাগ দিলাম এই, এখানে মনে করো এক্স এর মান এ, আর এখানে এক্স এর মান বি। আমরা দুই ভাগে ভাগ করলাম। আর এখন এখান থেকে যে নিচের দিকের রেখাটা, এটার নাম দিলাম মনে করো C1। আর উপরের দিকে ঘুরে ফিরে যেটা আসছে, তার নাম দিলাম C2। অর্থাৎ সি কে দুই ভাগে ভাগ করেছি, C1 C2। তাহলে আর তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি হবে? এখন নিচের C1 গ্রাফটা যদি হয় y1, আর C2 গ্রাফটা যদি হয় y2, এই ইন্টিগ্রেশনটাকে আমরা তাহলে লিখতে পারি এই টাইপের, যে সি এর পরিবর্তে দুইটা, একটা হলো C1, একটা C2। আমি জাস্ট সি লিখতেছি, পরে আমরা দেখব যে এফ ডট ডিআর সমান আর কে ভেঙে ফেললাম। আর এর প্রথম হলো এক্স এর সীমানা, এ থেকে বি, এ থেকে বি। পরে হবে ওয়াই এর সীমানা, নিচের দিকের গ্রাফ y1, আর উপরের দিকের গ্রাফ হবে y2, y1 থেকে y2। আর এখানে অ্যাজ ইট ইজ যা আছে, ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই ডিএক্স। অর্থাৎ আর কে ভেঙে আরেকটা সীমানা লিখেছি। এখানে ডাইরেক্ট ছিল এলাকা, এলাকা খুঁটি দিয়ে দিলাম যে এক্স এর খুঁটি হলো এ থেকে বি, ওয়াই এর খুঁটি হলো y1 থেকে y2। অর্থাৎ নিচের দিকের গ্রাফ থেকে উপরের দিকের গ্রাফ। তো এটাকে বলা হচ্ছে গ্রিনস থিওরাম। তবে স্টেটমেন্ট যদি আসে, তোমাদের আরো একটু থিওরি লিখতে হবে। থিওরিটা এই টাইপের: যদি ইউ ভি, ডেল ভি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই তারা কন্টিনিউয়াস হয় এবং এক্সিস্ট হয়, চলমান থাকতে হবে এবং থাকতে হবে, তাদের অস্তিত্ব থাকতে হবে, তাহলে এই লাইনটাকে বলা হয় গ্রিনস থিওরাম। এটা গবেষণা করে এই থিওরামটা এস্টাবলিশ করেছে, এটা সত্য প্রমাণ করেছে। আমি এখন এই থিওরামটা যে সত্য, এই সত্য থিওরামটা উভয় পক্ষ ভেরিফাই করব একটা অঙ্কের মাধ্যমে। আর এই ভেরিফিকেশনটা তোমাদের পরীক্ষায় থাকবে। আমি আজকে একটা করে দিব, আর এই অঙ্কটার মতো তোমরা আগামী শুক্রবারে সকলেই একটি করে অঙ্ক করে নিয়ে আসবে। তো চলো, এতক্ষণ যা আলোচনা করেছি তার উপর ভিত্তি করে আমরা এই থিওরাম ভেরিফিকেশনটা করার চেষ্টা করি। কোশ্চেনটা হবে এই টাইপের: ভেরিফাই গ্রিনস
থিওরেম ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজড কার্ভ সি, ধরো এফ ডট ডিআর, where f equals to x minus 2y I plus y square minus 2x square z, and C is the triangle whose vertices are origin, a বিন্দু স্থানাঙ্ক মনে করো সাপোজ 1 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক মনে করো 0 2। এই হলো আমাদের প্রশ্ন। প্রশ্নটা কি? ভেরিফাই গ্রিনস থিওরেম ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজড কার্ভ সি এফ ডট ডিআর, যেখানে এফ এর মান দেওয়া আছে। ওকে, এফ এর মান দেওয়া আছে, আর সি এর বলা হচ্ছে সি ইজ দা ট্রায়াঙ্গেল হোজ ভার্টিসিস বা শীর্ষবিন্দুগুলো হলো এই। প্রশ্ন না বুঝলে কিন্তু আমরা উত্তর করতে পারবো না। কারো কোনো কমপ্লেন আছে বা বুঝতেছো না প্রশ্ন? গ্রিনস থিওরামের ভেরিফিকেশন করব এই প্রশ্নের সাপেক্ষে। তাহলে কিভাবে করব দেখো। ভেরিফিকেশন, let f equals to uy plus vj সমান x minus twice y I plus y square minus 2x square z, f সমান uy plus vj সমান এত। এখান থেকে আমরা কি বলতে পারি? u কত? হ্যাঁ মেহেদিয়াসান, ইউ কত হবে? 2y 2y। সুতরাং x ইউ minus সমান x মাইনাস 2y and v সমান y স্কয়ার মাইনাস 2x স্কয়ার। হ্যাঁ, f সমান তো এটা, আবার f সমান u প্লাস vy হলে vj হলে u হবে প্রথমটা, v হবে দ্বিতীয়টা। এটা কিন্তু অঙ্ক করা লাগে না, এটা বেসিক দিয়ে আমরা বুঝে নিলাম। ইউ ভি আমাদের থিওরামে লাগে, তাই আমরা লিখে নিলাম। তাহলে গ্রিনস থিওরাম স্টেটস দ্যাট গ্রিনস থিওরেম স্টেটস দ্যাট, থিওরামটা কি? ক্লোজ ইন্টিগ্রাল ওভার দা ক্লোজড কার্ভ সি এফ ডট ডিআর সমান ডাবল ইন্টিগ্রেশন ওভার দা রিজিয়ন আর ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই। এটা হলো স্টেটমেন্ট। আর ইউ ভি এর মান তো আমরা এখানে জানি। ওকে, এখন আমাদের চিত্র আঁকতে হবে। এই টাইপের প্রবলেমের চিত্র কিন্তু আমরা এর আগে করেছি। আহ এই আমাদের কে যেন কথা বলতেছিল, আমি কিন্তু বুঝতেছি না। আমি জানি না তোমরা কি আমার কথা বুঝতেছো কিনা। হ্যাঁ, আমরা এখন তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজ হবে সেই ত্রিভুজটা আঁকতে হবে। একে
আমাদের এই বাম পার্শ্বটা তো লাইন ইন্টিগ্রেশন আমরা আগেও করেছি, এই লাইন ইন্টিগ্রেশন গুলো কমপ্লিট করতে হবে। তারপরে ডান পাশের অঙ্কটা আজকে একবার করে দিয়েছি, ডাবল ইন্টিগ্রেশন থাকে, তারপরে এই ভ্যালু গুলো তো ক্যালকুলেশন করে এই দুই পক্ষের মধ্যে বাম পাশের লাইন ডান পাশের সারফেস ইন্টিগ্রেশন করে দুই পক্ষই যে সমান তা আমরা দেখাবো। এটি আমাদের মূল টার্গেট আজকে। চলো এবার চিত্রটা আঁকি। এক্স এক্সিস অরিজিন 0 0, সোজা হয়নি, সোজা করে দিচ্ছি। এই এক্স এক্সিস, এটা হলো ওয়াই এক্সিস। তাহলে এ এ হলো 1 0, আর বি কত 0 2। 0 2 কোন দিকে হবে? এখান থেকে যাবে? কোন দিকে যাবে কে বলতে পারবে? বি কোন দিকে? হুম, জিহাদ, বি পয়েন্টটা কোন দিকে হবে? এ থেকে উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। এ থেকে উপরের দিকে? হুম, উপরের দিকে যাবে স্যার। উপরের দিকে যাবে। এটা কি এ থেকে যাবে না ও থেকে যাবে? না স্যার, জিরো থেকে উপরের দিকে হ্যাঁ, যাবে স্যার, জিরো 0 থেকে থেকে উপরের উপরের দিকে যাবে। কয় ঘর যাবে? 2 ঘর। তাহলে এক ঘর ও দুই থেকে ঘর, স্যার, ও থেকে উপরের এই দিকে। হলো বি 0 2। আর আমাদের তাহলে চিত্রটা হবে এই, ওকে, এইভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সি বলতে আমরা কি বুঝিয়েছি? এটা হলো পুরোটুকু আর। সি বলতে বোঝানো হয়েছে ও থেকে শুরু করে এ, এ থেকে বি, বি থেকে আবার ও। তাহলে আমরা চিত্র থেকে কি পাই? ফ্রম ফিগার উই গেট, আমরা এই চিত্র থেকে পাচ্ছি ক্লোজ ইন্টিগ্রাল ওভার এ ক্লোজ কার্ভ সি এফ ডট ডিআর সমান কি? এফ ডট ডিআর, এটা হবে, প্রথম হবে ও এ, ও এ এফ ডট ডিআর প্লাস, এরপরে হবে এ বি এফ ডট ডিআর, তারপরে নিচে লিখতেছি প্লাস কি হবে? বিও, বিও, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার মনে হয় এখন দেখা যাচ্ছে। বিও এফ ডট ডিআর, অর্থাৎ খেয়াল করে দেখো আমাদের অঙ্কের স্টেটমেন্টের বাম পার্শ্বটাকে কয় লাইনে ভাগ করেছি? 3টি লাইনে। ও এ প্লাস এ বি প্লাস বিও, এইটার একটি সমীকরণ নাম্বার দিয়ে দিই, সাপোজ সমীকরণ নাম্বার হলো 2। এখন আমাদের এই 3টা লাইনের লাইন ইন্টিগ্রেশন করতে হবে। তো লাইন ইন্টিগ্রেশন করতে হলে আমরা গত ক্লাসগুলিতে একটা টেবিলের মাধ্যমে লাইন ইন্টিগ্রেশনের যাবতীয় কাজ সম্পূর্ণ করেছি। চলো আমাদের এই চিত্রের জন্য লাইন ইন্টিগ্রেশনটা কেমন হয় তা দেখি। তাহলে আমরা লিখব ইকুয়েশন অফ লাইন। প্রথমে দিলাম লাইন, তারপরে হলো তার ইকুয়েশন, তারপরে হলো ডিফারেন্সিয়াল, সংক্ষেপে লিখলাম ডিফারেন্সিয়াল, তারপরে হলো ভেরিয়েশন,
এবং ফাইনালি দিব এফ ডট ডিআর। এফ ডট ডিআর, এফ ডট ডিআর কত কেউ কি বলতে পারবে? এফ ডট ডিআর পারবে না? ডিআর কত আমি এটা লিখে দিচ্ছি, পরে মুছে দিব। ডিআর মানে হলো ডিএক্সআই ডিওয়াই জে ডিজেড কে। এটা কোথা থেকে আসলো? এটা এসেছে আর থেকে। আর সমান কত? এক্স আই ওয়াই জে জেড কে। এটা আমরা জানি, থিওরাম পড়েছি। পজিশন ভেক্টর আর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ওই আর এর ডিফারেন্সিয়াল কে বলা হয় ডিআর। ডিআর সমান ডিএক্সআই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে। এখন তোমার আছে এফ। এফ কত? এফ হলো প্রশ্নে দেওয়া আছে এক্স মাইনাস টু এক্স ওয়াই আই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার দে। এখন এফ ডট ডিআর কি হবে? এফ ডট ডিআর কেউ বলতে পারবে? এফ ডট ডিআর কত হবে কেউ বলতে পারবে? শরীফুল ইসলাম, এফ ডট ডিআর। আমিনুর রহমান, এনিবডি? এফ ডট ডিআর ডট গুণন কেউই পারবে না? আমাকে তো পারতে হবে। হুম, এফ ডট ডিআর পারতেই হবে। আমার কথা কে কে শোনো না? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে এফ ডট ডিআর, বাবা এফ ডট ডিআর মানে এ ডট বি। তো এ ডট বি এর ফর্মুলা কি আমরা জানি? এগুলি পড়ি নাই? এ ডট বি এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি, মানে এ এর প্রথম উপাদান বি এর প্রথম উপাদান। এফ ডট ডিআর মানে এফ এর প্রথম উপাদান। না পড়লে কিন্তু হবে না। এক্স মাইনাস টোয়াইস ওয়াই আর ডিআর এর প্রথম উপাদান ডিএক্স প্লাস এফ এর দ্বিতীয় উপাদান ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার আর ডিআর এর দ্বিতীয় উপাদান ডি ওয়াই। এফ ডট ডিআর যারা পারো না, এর অর্থ হলো মিড টার্মের পরে তোমরা এখনো ঠিক মতো পড়তে বসো নাই। এ ডট বি পারতে হবে, পড়তেই হবে। ডট গুণন না পারলে মিড টার্মে যারা খারাপ করেছো তারাই কিন্তু এগুলি পারতেছো না। তাহলে আমরা এই লাইনটা রিভিউ করলাম। তাহলে এফ ডট ডিআর আমাদের অলরেডি মনে আছে। এই হলো এফ ডট ডিআর। এখন যেহেতু এফ ডট ডিআর, অথবা আমরা এটাকে ডাইরেক্ট লিখে নিতে পারি যে ইউ ডিএক্স প্লাস ভি ডিওয়াই একই কথা, কারণ এটাকে আমরা ধরেছি ইউ, ওইটা ধরেছি ভি। এখন আমাদের টেবিলটা সম্পূর্ণ করব। আহ চলো টেবিলের লাইন আছে আমাদের তিনটি: ডিফারেন্সিয়াল, ভেরিয়েশন, এফ ডট ডিআর বা ইউ ডিএক্স প্লাস ভি ডিওয়াই। তাহলে আমাদের প্রথম লাইনটা কোনটা? প্রথম লাইন হলো ও এ। পরের লাইনটি, প্রথম লাইনটা কি চিত্র থেকে আমরা কি পাই? ও এ। পরের লাইনটি হলো এ বি, পরেরটা হবে বি ও। লাইন ইন্টিগ্রেশন কিন্তু তোমাদেরকে গত ক্লাসে পড়ানোর চেষ্টা করেছি।
রাজুর, তোমার আজকে মনে হয় নেটওয়ার্কের সমস্যা, ভিডিও কিছুই বুঝতেছি না, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে প্রথম লাইন ও এ, দ্বিতীয় লাইন হলো এ বি। এ বির জন্য অনেকটা বড় জায়গা লাগবে, তাই আমরা বড় করে দিলাম। আর তৃতীয় লাইন হলো বি ও। বি ও, তাহলে আমাদের লাইন আছে তিনটা, আমরা তিনটার জন্য তিনটি লাইন ইন্টিগ্রেশন করব। তাহলে ও এ লাইনের ইকুয়েশন কি? ও এ লাইন হলো এক্স এক্সিস, এক্স এক্সিস এর সমীকরণ y ইকুয়ালস টু 0। এটা তোমরা ডিপ্লোমা বা ইন্টারমিডিয়েটেও পড়েছো। এক্স অক্ষের সমীকরণ y সমান 0, সো তার ডিফারেন্সিয়াল dy অলসো 0। এক্স অক্ষের ভেরিয়েশন, এক্স অক্ষের ভেরিয়েশন অর্থাৎ ও থেকে এ এর ভেরিয়েশন এক্স চলকের না ওয়াই চলকের, পরিবর্তনটা কোন চলকের হয়? ও থেকে এ এক্স চলকের, চলো এক্স চলকের ভেরিয়েশন, অর্থাৎ এক্স চলো ভেরিয়েশনটা হবে এক্স চলক ফ্রম 0 to 1। 0 to 1। হ্যাঁ, এখন ইউ ডিএক্স প্লাস ভি ডিওয়াই, যেহেতু ডিওয়াই 0 তাই পুরোটুকু 0। ইউ ডিএক্স, ইউ কত? এক্স মাইনাস 2y, আবার y এর মান 0, তাহলে 2y এটা 0 হয়ে যায়, সাথে থাকে শুধু x। তাহলে u dx প্লাস vy dy রেজাল্ট থাকে x dx। এরপরে দ্বিতীয়টা, দ্বিতীয়টা একইভাবে আমরা চেষ্টা করব, দেখি কত হয়। দ্বিতীয়টা কি? এ বি, এ বি রেখার সমীকরণ বের করব। এ বি রেখার সমীকরণ কি? y মাইনাস y1, y1 হলো 0 ডিভাইডেড বাই 0 মাইনাস y2, বি পয়েন্টের y এর মান 2 is equals to x minus x1, x1 is 1, 1 minus 0। তাহলে আমরা কি পেলাম? যোগ বিয়োগ করলে আমরা পাই y is equals to, আমাদের আসতেছে 2x 2 minus twice x, 2 মাইনাস মাইনাস প্লাস 2 মাইনাস twice x, আমাদের আসতেছে কি y সমান 2 মাইনাস 2x। এই হলো এবি রেখার সমীকরণ 2 মাইনাস 2x। এখন তার ডিফারেন্সিয়াল dy, dy কত হবে? মাইনাস 2 dx, তাহলে হবে মাইনাস, আমি ছোট্ট করে লিখি জায়গাটা কম হয়েছে, dy হবে মাইনাস 2 dx। দেখা যাচ্ছে না, dy is equals to minus 2 dx। এই যে এখানে ডিফারেন্সিয়াল করলে এমনটা আসবে। এখন ভেরিয়েশন এ থেকে বি, দুই ধরনের ভেরিয়েশন আছে, এক্স এবং ওয়াই, দুই ভেরিয়েশন, কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম এক্স এর ভেরিয়েশন নেব। নেব। তাহলে এক্স এর ভেরিয়েশন কত থেকে কত? এ পয়েন্টে 1 এক্স to এর 0। মান 1, বি পয়েন্টে এক্স এর মান 0, অর্থাৎ 1 to 0। এখন এই ইউ ডিএক্স প্লাস ভি ডিওয়াই করতে হবে। ইউ কত? ইউ হলো এক্স মাইনাস 2y, তাহলে এক্স মাইনাস 2y, y না লিখে 2 মাইনাস টুয়াইস এক্স, 2 মাইনাস টুয়াইস এক্স, এই হলো এক্স মাইনাস 2y। তারপরে এটার সাথে আছে ডিএক্স প্লাস ভি ডিওয়াই। ভি কত?
ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, তাহলে ওয়াই কত, টু মাইনাস টু এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, দেন ডিওয়াই। -2 ডিওয়াই কত বের করেছি, মাইনাস টু ডিএক্স, তাহলে মাইনাস টু ডিএক্স। আমাদের লেখাটা ওই দিকে লিখতে হয়েছে, ব্রেকেট দিয়ে রাখলাম। এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে সাজিয়ে সুন্দর করে করার জন্য আমি রাফ শিট ব্যবহার করতেছি নিচে, তারপরে উত্তরটা এখানে বসিয়ে দিব। তোমরা এইভাবে প্রয়োজনে রাফ শিট ব্যবহার করে খাতার মধ্যেই করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো, এক্স মাইনাস ফোর মাইনাস মাইনাস প্লাস ফোর এক্স, তাহলে ফোর এক্স আর এক্স, ফাইভ এক্স মাইনাস ফোর। প্রথমটা আসছে ফাইভ এক্স মাইনাস ফোর ডিএক্স। এরপরে এইটা আসে দেখো মাইনাস টু আর প্লাস টু, তাহলে আমরা ভিতরের কাজটা আগে করি। মাইনাস টু ইন্টু, এখানে একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু a এক্স minus b whole s স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস এইট এক্স আসে, প্লাস বি স্কোয়ার টু এক্স হোল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার, আর মাইনাস টু এক্স স্কোয়ার। এই মাইনাস টু আগে দিয়ে দিলাম আর ডিএক্স আগে দিয়ে দিলাম। এখন হিসাবটা আরো ক্লিয়ার ভাবে করি। ফাইভ এক্স মাইনাস ফোর ডিএক্স মাইনাস টু ইন্টু, এটা হয় ফোর মাইনাস এইট এক্স প্লাস টু এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা পুরোটুকুকে একত্রে করলে এখানে হয় মাইনাস এইট আর মাইনাস ফোর মাইনাস টুয়েলভ, মাইনাস মাইনাস প্লাস ষোলো প্লাস ফাইভ, ষোলো আর পাঁচে কত, একুশ এক্স, আর হলো মাইনাস ফোর এক্স স্কোয়ার। এই সবগুলোর সাথে আছে ডিএক্স। অর্থাৎ এই ক্যালকুলেশনটা তুমি প্রয়োজনে বাহির থেকে পরে বসিয়ে দিবে এখানে। তাহলে আমরা আরেকবার একটু ক্রস চেক দিই। দেখো তোমরা কারোর সাথে কি আমার রেজাল্ট গরমিল হয় কিনা, গরমিল হলে হবে না। তো আমরা ইউ ডিএক্স, ইউ মানে কত, এই যে এই অংশটুকু এক্স মাইনাস টু ওয়াই, ওয়াই এর মান বসিয়ে দিলাম, তাহলে মাইনাস মাইনাস প্লাস ফোর ফাইভ এক্স মাইনাস ফোর ডিএক্স, ঠিক আছে। মাইনাস টু ইন্টু, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার করে আমরা ধরে নিলাম আমাদের অঙ্কটা ঠিক আছে। উভয় পক্ষ সমান না হলে বোঝা যাবে এখানে ভুল আছে। তো আমরা কি পেলাম, আমরা পেয়েছি মাইনাস টুয়েলভ প্লাস, এখানে আট দুগুণে ষোলো, আর এখানে হলো প্লাস পাঁচ, একুশ, টোয়েন্টি ওয়ান এক্স, আর কি পেয়েছি মাইনাস ফোর এক্স স্কোয়ার, মাইনাস ফোর এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আর সর্বশেষ ইকুয়েশন অফ বিউ, বিউ রেখাটা হলো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ কি কারো মনে x আছে, এক্স ইকুয়ালস টু জিরো, ওয়াই অক্ষের সমীকরণ এক্স এর মান জিরো, তাহলে ডিফারেন্সিয়াল ডিএক্স জিরো, ভেরিয়েশন হচ্ছে ওয়াই চলকের, বি পয়েন্টে ওয়াই এর মান জিরো, জিরো পয়েন্টে ওয়াই এর মান জিরো, ও ওতে ওয়াই এর মান জিরো, তাহলে হবে টু টু জিরো। আর ইউ ডিএক্স প্লাস ভি, 220 sorry 2 তাহলে এটা কত হয়, এক্স এর মান জিরো ডিএক্স জিরো বসালে প্রথমটা থাকে না, ভি সমান, ভি সমান ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, আবার এক্স এর মান জিরো বসালে থাকে শুধু ওয়াই স্কোয়ার, তাহলে থাকে ওয়াই স্কোয়ার ডি ওয়াই। এইভাবে
টেবিলটি সম্পূর্ণ করার পরে ইন্টিগ্রেশন পর্যায়ক্রমে করতে হবে। যদি তোমাদেরকে ঠিক এই অঙ্কটাই পরীক্ষায় দিয়ে দেওয়া হয় আর তুমি যদি তোমার নলেজ অর্জন না করতে পারো, তাহলে কিন্তু আসলে মুখস্থ এই টাইপের অঙ্ক কখনোই সম্ভব না। এতক্ষণ আমরা টেবিলটি সম্পূর্ণ করেছি। আগের ক্লাসে লাস্ট ফ্রাইডেতেও কিন্তু আমরা এই টাইপের একটি লাইন ইন্টিগ্রেশন করেছিলাম। সুতরাং এই লাইনের প্রথম ইন্টিগ্রেশনটার রেজাল্ট কত হয় দেখি। সুতরাং প্রথম ইন্টিগ্রেশন ও এ এফ ডট ডিআর সমান, আর সীমানা আসছে 0 থেকে 1, এফ ডট ডিআর আসছে এক্স ডিএক্স, এক্স ডিএক্স, তাহলে এর রেজাল্ট আসছে 1/2। আমি ইন্টিগ্রেশনটা করিনি, তোমরা করবে, কারণ ইন্টিগ্রেশন তোমাকেও তো করতে হবে। নেক্সট, সেকেন্ড ইন্টিগ্রেশন সবচেয়ে বড়, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ এবি এফ ডট ডিআর, এর সীমানা আসছে 1 থেকে 0, আর ফাংশনাল ভ্যালু আসছে -12 প্লাস 21x মাইনাস 4x স্কোয়ার ডিএক্স। এই ইন্টিগ্রেশনের রেজাল্ট কত নিজেরা করতে হবে, আমি করে দিব না। হ্যাঁ, চেষ্টা করো। এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা বের করো। লাইন বাই লাইন অঙ্ক করে তোমাকে কমপ্লিট করতে হবে। আমি একটু আহ, কথা আসলে আজকে রাজুর কথা বুঝতে পারতেছি না। আহ আমি কি বলে এই অঙ্কটা ইয়াকে গুগল, সরি, চ্যাট জিপিটি কে দিয়েছি করে আমাকে রেজাল্ট দেওয়ার জন্য। কিন্তু তুমি চ্যাট জিপিটি থেকে রেজাল্ট নিতে পারো, তবে সেও মাঝে মাঝে ভুল করে, আর তোমাকে তো অর্জন করতে হবে রেজাল্ট, তাই না? আমি সর্বসাকুল্যে ও একটা রেজাল্ট দিয়েছে, দেখো সেই রেজাল্টটা আমি নিচ্ছি। আমি টায়ার্ড হয়ে গেছি, তাই আমি মনে করো যে রেজাল্টটা নিয়ে নিলাম। ভুলও হতে পারে। 17/6, এটা কিন্তু তুমি যদি নাও হবে না। আর ভেঙে ভেঙে সে করে দেখিয়েছে। আর তুমি তো নিতেও পারবে না, পরীক্ষার হলে তো চ্যাট জিপিটি ইউজ করা যায় না। অতএব তোমাকে অঙ্কটা করতে হবে। আর সর্বশেষ ইন্টিগ্রেশন বিও এফ ডট ডিআর, এটার রেজাল্ট হলো, সীমানা হলো 2 থেকে 0, ফাংশন হলো ওয়াই স্কোয়ার ডিওয়াই, তাহলে ইন্টিগ্রেশন করলে হয় y³ বাই 3, 0 to 2, অর্থাৎ -8/3। আমি তিনটি ইন্টিগ্রেশন দেখালাম, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, কোনোটাই ঠিক মতো করিনি, কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে, এটা করেছি শুধু। এখন 2 নাম্বার সমীকরণে এই মান তিনটি বসিয়ে দিব। সুতরাং ইকুয়েশন 2 implies that equation 2 implies that line integration over a closed curve C, প্রথম ইন্টিগ্রেশন রেজাল্ট কত? হাফ
এফ ডট dr সমান প্রথম ইন্টিগ্রেশন রেজাল্ট পেলাম হাফ, দ্বিতীয়টা রেজাল্ট পেলাম 17/6, তৃতীয়টা রেজাল্ট পেলাম -8/3। তাহলে ইন টোটাল যোগ করলে কত হয় দেখো। ইন টোটাল তুমি কত হলো, আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি, হাফ প্লাস 17/6 মাইনাস 8/3, তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হলো সর্বসাকুল্যে আমি পেলাম 2/3। কত হলো? 2/3। এই ছিল আমাদের প্রবলেমটার লেফট সাইডের রেজাল্ট। এখন আমরা এই থিওরামের রাইট সাইড এই অংশটুকু করব, যা আমরা একবার করে দিয়েছি। সাবধানে আনো। আচ্ছা, নেক্সট লেফট সাইডের রেজাল্ট আসছে আমাদের 2/3। সাকসেসফুলি করলে আমরা রাইট সাইডের রেজাল্টও সেম পাবো। চলো আমরা রাইট সাইড করি। আর রাইট সাইড ক্যালকুলেশনের জন্য আমাদের রিজিয়নকে আইডেন্টিফাই করতে হবে, এবং অলরেডি রিজিয়ন আইডেন্টিফাই করা আছে, লিমিট এক্সিবিট করতে হবে, আর এই মানটুকু বের করতে হবে। আমরা মুছে দিয়ে আমরা রাইট পার্টের অংশটুকু করব। পুরোটুকু মোছা যাবে না, এতটুকু মুছলে now in R x varies from where to where, আর এর মধ্যে x এর মান 0 থেকে 1, that is 0 to 1, 0 to 1, and y varies from where to where, y এর মান এই রেখা থেকে এই রেখা। তাহলে নিচের রেখার সমীকরণ আমরা কি বলেছি? দিস ইজ x axis, x অক্ষের সমীকরণ y সমান 0, অর্থাৎ 0 টু এবি রেখা। আর এবি রেখা আমরা কি বের করেছি বলো? এখানে গ্রাফে দেওয়া আছে, এবি এর মধ্যে এবি রেখা কত দেওয়া আছে। এবি হলো y equals to 2 minus 2i6, অর্থাৎ 2 minus 2i6। এই হলো সীমানা। আর বের করতে হবে ডেল ভি বাই ডেল এক্স সমান কত। ডেল ভি বাই ডেল এক্স, কে পারবে? ডেল ভি বাই ডেল এক্স, ভি এর মান কত? ভি এর মান হলো ওয়াই স্কয়ার মাইনাস 2x স্কয়ার। ডেল ভি বাই ডেল এক্স, এনিবডি? ওয়াদুদ, ডেল ভি বাই ডেল এক্স তোমাকে তো পারতে হবে। ভি ইকুয়ালস টু ওয়াই স্কয়ার মাইনাস 2x স্কয়ার, তাকে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস 4x, ডেল ইউ বাই ডেল ওয়াই, ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে -2। এখন আমরা রাইট হ্যান্ড সাইড কমপ্লিট করব। চিত্র মুছে ফেলি, আমাদের শুধু ইন্টিগ্রেশনটা বাকি আছে। তো রাইট হ্যান্ড সাইড ডাবল ইন্টিগ্রেশন ওভার দ্য রিজিয়ন আর
ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স ডিওয়াই ডিএক্স। আর এর বিস্তারিত বর্ণনা আমরা দিয়েছি। 0 থেকে 1, 0 থেকে 1। আর দিয়েছি ওয়াই এর সীমানা 0 থেকে 2 - 2i6 ডেল ভি বাই ডেল ওয়াই। ডেল ভি বাই ডেল ওয়াই আমার মনে হয় আমরা একটু ভুল লিখেছি, এটা হবে ডেল ভি বাই ডেল এক্স। ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। তো ডেল ভি বাই ডেল এক্স আমরা পেয়েছি -4x মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই পেয়েছি -2। সো মাইনাস মাইনাস +2 ডিওয়াই ডিএক্স। এই ইন্টিগ্রেশনের রেজাল্ট কত হয় তা আমরা আইডেন্টিফাই করি, খুঁজে বের করি। এবং এই টাইপের ইন্টিগ্রেশন কিছুক্ষণ আগে একবার করেছিলাম, তবে লাইনে নাই। তোমরা লাইন বাই লাইন পড়লে অবশ্যই অবশ্যই পারবে। আমি একটু ইটারেটেড ইন্টিগ্রাল করে করে দিচ্ছি। 0 to 1, দেন 0 to 2 - 2i6 2 - 4x dy দেন dx। এটাকে একটু ঘুরিয়ে লিখেছি। এখন ইন্টিগ্রেশন করব y এর সাপেক্ষে, বাট দেয়ার ইজ নো y, পিওরলি দিস ইজ কনস্ট্যান্ট। তাহলে আমাদের রেজাল্ট হলো 0 to 1 2 - 4x into y 0 to 2 - 2x dx। এখন আপার লিমিট y বসাবো। আপার লিমিট y যদি বসাই কত হয়? 2 - 4x into 2 - 2i6। লোয়ার লিমিট 0 বসালে পুরোটুকু 0 হয়, আর কিছুই থাকে না। আমাদের এখন এই ইন্টিগ্রেশনটা করতে হবে। আমি সবটুকুই মুছে ফেলতেছি, আমাদের ইন্টিগ্রেশনটা দেখি কত আসে। এখানে 2 2 কমন যায়। কমন গেলে কি থাকে? আমরা 2 2 4 কমন নিলাম, আর ইন্টিগ্রেশন হলো 0 to 1। 2 কমন নিলে 1 - 2i6, 2 কমন নিলে 1 - x dx। এবার আমরা মাল্টিপ্লিকেশন করব। 1 - 2i6 আর হলো -x + 2x স্কয়ার dx। 4 into 0 to 1 1 - 3x + 2x স্কয়ার dx। x - 3/2x স্কয়ার প্লাস 2/3x কিউব 0 to 1। তাহলে 4 into আপার লিমিট 1 বসালে 1 - 3/2 প্লাস 2/3, লোয়ার লিমিট 0 বসালে সবই 0। তাহলে কত হয়? আমরা ক্যালকুলেটর চাপ দিয়ে যদি করি তাহলে দেখতে পাচ্ছি 1 - 3/2 প্লাস 2/3, এটা আসে 1/6, আর 4 দিয়ে গুণ করলে আসে 2/3। এর রেজাল্ট আসে 2/3। এই ছিল রাইট সাইডের রেজাল্ট। রাইট সাইড কত পেলাম? যোগ বিয়োগ করে 2/3। আর লেফট সাইড, জি মনির ভাই আসসালামু আলাইকুম। হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে।
আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, রাইট সাইড ক্যালকুলেশনটা এখান থেকে শুরু হয়ে ঘুরিয়ে ফিরে আমরা 2/3 পেয়েছি। মিনহোয়াইল আমরা লাইন ইন্টিগ্রেশন করেও কিন্তু সেম টু সেম রেজাল্ট পেয়েছি। তো তোমরাও কিন্তু চেষ্টা করতে হবে, একবার দুইবারে মিলবে না, অনেকবার ট্রাই করলে রেজাল্ট মিলবে। সো এই অঙ্কটার ভিডিও তোমাদেরকে দিয়ে দিব। আর আমি রাজুকে বলবো, রাজু বা যারা আসো এই অঙ্কটা ভালো পারো, পুরো অঙ্কটা আবার তুলে, লাইন বাই লাইন তুলে গ্রুপে আবার তোমরা পোস্ট দিবে। এই প্রবলেমটা পরীক্ষায় থাকবে 10 নাম্বার, জাস্ট ফাংশনে কিছুটা পরিবর্তন থাকবে। সর্বশেষ তোমরা যেটা লিখবে, হ্যান্স left hand side is equals to right hand side equals to 2/3. Green's theorem verified. Therefore, Green's theorem verified. ওকে, এতক্ষণ আমি একটি প্রবলেম নিয়ে এই থিওরামের ভেরিফিকেশনের কাজটুকু করলাম। তবে আমরা আরেকটি অঙ্ক একটু করে দেখিয়ে দিই যে কিভাবে ভেরিফাই করতে হয়। আমি জাস্ট গ্রিনস থিওরামের আরেকটি প্রবলেম নিচ্ছি, সেখানে স্পষ্ট নতুন ভ্যালু আসতে পারে। দেখো, খুব কঠিন না, চাইলে তোমরা এই স্লাইডের অঙ্কটা আগে করে নিতে পারো, কোনো সমস্যা নাই। টাইটেল হলো গ্রিনস থিওরেম। আমরা এই গ্রিনস থিওরামের স্টেটমেন্ট বোর্ডে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম যে ইউ ভি ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল এক্স, এই ফাংশনস গুলি যদি কন্টিনিউয়াস হয় একটি এলাকার মধ্যে, যা আমরা ডাইনে দেখাতে পেরেছি, তাহলে আমাদের থিওরামটা হলো ইউ ডিএক্স প্লাস ভি ডিওয়াই অথবা এফ ডট ডিআর, একই কথা। আমরা দ্বিতীয় লাইনটা দিয়েছি, এফ ডট ডিআর অথবা ইউ ডিএক্স প্লাস ভি ডিওয়াই সমান, ডান পাশে আছে সারফেস ইন্টিগ্রাল ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডি বাই ডিএক্স। আমরা যদি স্লাইড ধরে ধরেও পড়ি তাও আমরা খুব সহজে পারবো। এটাকে আরো বিস্তারিত ভাবে লিখিস যে পুরো এলাকাটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, এ সীমানা থেকে বি সীমানা, আর হলো নিচের দিকের গ্রাফ থেকে উপরের দিকের গ্রাফ। নিচের দিকের গ্রাফের নাম দিলাম লাইন এসিবি, আর উপরের দিকে লাইন বিডিএ। তাহলে আরো ক্লিয়ারলি আমাদের বোঝা যাবে। মূলত আমরা স্লাইড দিয়েছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। নেক্সট, গ্রিনস থিওরাম ভেরিফিকেশন। এই অঙ্কটা আমরা আজকে করার চেষ্টা করেছি। দেখো, সীমানা হলো অরিজিন A20 এবং B01, এর আলোকে আমাদের চিত্রটা আসতেছে এই টাইপের। চিত্র আঁকা বুঝতে হবে। তারপরে আমরা এফ ডট ডিআর কত হয় সেটা বুঝলাম। তিনটি লাইন হবে চিত্রটাকে ভাঙলে, প্রথম লাইন হবে ও এ, পরেরটা এ বি, পরেরটা বি ও। এই তিনটা লাইনের সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে লাইন ইন্টিগ্রেশনটা কমপ্লিট করব। হ্যাঁ, এই তিনটা লাইনের আমরা যখন লাইন ইন্টিগ্রেশন গুলো করেছি, লাইন ইকুয়েশন অফ লাইন, ডিফারেন্সিয়াল, ভেরিয়েশন, এফ ডট ডিআর, একইভাবে ইকুয়েশন অফ এবি বের করেছি, ডিওয়াই বের করেছি, এক্স এর ভেরিয়েশন কত, এবং ক্যালকুলেশন করে আমরা বের করেছি বিও লাইনের ইকুয়েশন। ঠিক একই অঙ্ক, এইভাবে আমরা সম্পূর্ণ অঙ্কটা করার পরে তারপরে তিনটা লাইন ইন্টিগ্রেশন কমপ্লিট করেছি।
প্রথম লাইন ইন্টিগ্রেশনের রেজাল্ট এসেছে 2, দ্বিতীয় লাইন ইন্টিগ্রেশনের রেজাল্ট এসেছে 11/6, এন্ড থার্ড লাইন ইন্টিগ্রেশনের রেজাল্ট এসেছে -1। তিনটা যোগ করে 2 নম্বর সমীকরণে আমরা পেয়েছি f.dr, that is left hand side value is 10/3. Similarly, আমরা রাইট সাইড আবারও করেছি। এই সীমানার মধ্যে আমরা দেখতে পাচ্ছি x এর মান 0 থেকে 2, অর্থাৎ আমরা যদি এইভাবে বলি যে x এর মান 0 থেকে 2, তোমরা কি দেখতে পাচ্ছ 0 থেকে 2, আর y এর মান কি হবে? y এর মান হলো নিচের দিকের রেখা থেকে উপরের দিকের রেখা, অর্থাৎ রেড কালার লাইন থেকে শুরু করে গ্রিন কালারের লাইন, এই লাইন থেকে এই লাইন। এইভাবে আমরা ইন্টিগ্রেশনটা সম্পূর্ণ করব এবং যোগ বিয়োগ করে আপার লিমিট লোয়ার লিমিট বের করে এবং তোমার ডেল ভি বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই কমপ্লিটলি ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আমরা ফাইনালি পেয়েছি 10/3। দুই পক্ষই সমান, হ্যান্স গ্রিনস থিওরাম ভেরিফাইড। আমি এই দুইটা অঙ্ক দেখালাম, তুমি রেকর্ডিং থেকেও নিতে পারো, স্লাইড থেকেও নিতে পারো। আর তাছাড়া এই স্লাইডে আর অনেক অঙ্ক আছে, ওই সবগুলো আলোচনা করা লাগবে না। আমার হাতের করা অঙ্কটাই তোমরা মোর এন্ড মোর প্র্যাকটিস করবা। এই অঙ্কটায় পরীক্ষায় থাকবে 10 মার্কসের। অনেক অঙ্ক আছে, তবে একটা এখানে আছে, এগুলো তোমরা করতে পারো চাইলে। এই দুইটার অঙ্ক হোমওয়ার্ক হিসেবে তোমরা করতে পারো। যারা এই দুইটি অঙ্ক এবং আজকের অঙ্কটা, এই তিনটে অঙ্ক ভালোভাবে করবে, তিনটা বা চারটা, তারাই আমার মনে হয় এখান থেকে লাইন ইন্টিগ্রেশনের 10-এ 10 পাবে। আমরা আগামী শুক্রবারে এই লাইন ইন্টিগ্রেশনের যে অঙ্কটা তোমাদেরকে স্লাইডে আলোচনা করেছি, ওই অঙ্কটা ওইটাই খুব ভালোভাবে কমপ্লিট করে প্রত্যেকে তুলে নিয়ে আসবে খাতায় করে। আমি তোমাদের ইন্টিগ্রেশনটা দেখবো এবং পরবর্তী যে ক্লাস টেস্ট হবে এই ইন্টিগ্রেশনটার উপরে হবে। অতএব এই ইন্টিগ্রেশনটার গুরুত্ব অনেক বেশি, আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করব। আজকে সকলেই প্রেজেন্ট, আজকে যেহেতু আমি একটু টায়ার্ড, সকলকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ।